আমরা ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যগুলো পড়েছিলাম। উপপাদ্য 23, 24, 25, 26 এই উপপাদ্যগুলি আমরা পড়েছি এবং এগুলোর প্রমাণও আমরা শিখেছি। এবার এগুলোকে ব্যবহার করে কিছু প্রয়োগ আমরা শিখব। দেখো, আগের ভিডিওতে আমরা কতগুলো প্রয়োগ করে নিয়েছি 1 থেকে 5 পর্যন্ত। এবার আমরা 6 নম্বর প্রয়োগটা জানব। দেখো 6 নম্বর প্রয়োগটা কি? 6 নম্বর প্রয়োগটা দেখো আমাদের কি বলেছে, যে এবিসিডি ট্র্যাপিজিয়াম আকার ক্ষেত্রের এবি সমান্তরাল ডিসি এবং এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে আমরা একটা ছবি আঁকি। দেখো, এ হলো একটা ট্র্যাপিজিয়াম। ট্র্যাপিজিয়ামের কী কী? এবি সিডি, আমি ট্র্যাপিজিয়ামের নাম দিলাম ABCD। এই ট্র্যাপিজিয়ামের দেখো এবি সমান্তরাল ডিসি, ঠিক আছে, এবি সমান্তরাল ডিসি এবং এসি আর বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা এসি আর বিডি কর্ণদ্বয় পরস্পরকে যুক্ত করে দিই। দেখো এসি আর বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আমাদেরকে কী প্রমাণ করতে হবে? ত্রিভুজ AOD, অর্থাৎ ত্রিভুজ AOD অর্থাৎ এই ত্রিভুজটা, আর ত্রিভুজ BOC অর্থাৎ ত্রিভুজ BOC অর্থাৎ এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ আমাকে সমান হবে সেটা প্রমাণ করতে হবে। এটা আমাদের প্রামাণ্য। তো ঠিক আছে, আমরা দেখো এখানে কি প্রদত্ত, কি প্রদত্ত বলা আছে? ABCD একটা ট্র্যাপিজিয়াম যার AB সমান্তরাল CD। তাহলে আমরা প্রমাণ শুরু করব। প্রমাণে প্রথমেই আমরা লিখে দিলাম যে AB সমান্তরাল DC, এটা আমাদের প্রদত্ত, এটা আমাদের বলা আছে। এবার দেখো যে আমরা যদি দেখি যে ত্রিভুজ ABD এবং ত্রিভুজ ABC, ঠিক আছে, এদের কি, এদের বা ত্রিভুজ ABC এবং ত্রিভুজ ABC এদের একই ভূমি। দেখো এদের একই ভূমি AB এবং এরা AB ও DC সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত অর্থাৎ আমরা এই যে ত্রিভুজ পেয়েছি ABD এবং ত্রিভুজ পেলাম ABC, এদের ভূমিও একই এবং এরা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। তাহলে কি হয়? দেখো আমরা উপপাদ্য 24-এ পড়েছিলাম, উপপাদ্য 25-এ পড়েছিলাম, একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান হয়। ঠিক আছে, সেই এই উপপাদ্য আমরা অর্থাৎ উপপাদ্য 25 আমরা যদি ব্যবহার করি, সেই উপপাদ্য 25 ব্যবহার করে আমরা কি পাবো? আমরা পাবো যে ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল এবং ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে। অর্থাৎ ত্রিভুজ ABD এবং ত্রিভুজ ABC এদের ক্ষেত্রফল হবে সমান। ঠিক আছে, এবার দেখো তাহলে আমরা যদি ত্রিভুজ ABD থেকে, এই ত্রিভুজ থেকে যদি আমরা ত্রিভুজ AOB বাদ দিয়ে দিই, অর্থাৎ বাঁ দিকে আমরা ত্রিভুজ AOB বাদ দিলাম, সেরকমভাবে ডান দিকেও আমরা ত্রিভুজ AOB বাদ দিয়ে দিলাম। মানে অর্থাৎ আমি বাঁ দিকেও AOB ত্রিভুজ বাদ দিলাম, ডান দিকেও AOB ত্রিভুজ বাদ দিয়ে দিলাম। তাহলে কী হবে? দুই দিকে সমানই থাকবে। তা দেখো সেই ক্ষেত্রে ত্রিভুজ ABD থেকে যদি ত্রিভুজ AOB বাদ দিই, অর্থাৎ ত্রিভুজ ABD থেকে আমি ত্রিভুজ AOB যদি বাদ দিয়ে দিই, তাহলে দেখো এই গোটা ত্রিভুজটা থেকে যদি এই পোর্শনটা বাদ দিই, তাহলে দেখো এই পোর্শনটাই পড়ে থাকে, অর্থাৎ ত্রিভুজ AOD পড়ে থাকে। অর্থাৎ এই বিয়োগফলটা হবে ত্রিভুজ AOD। আর এক্ষেত্রে দেখো ত্রিভুজ ABC অর্থাৎ ত্রিভুজ ABC অর্থাৎ এই যে ত্রিভুজটা পেলাম ABC, এই ত্রিভুজটা থেকে যদি আমি ত্রিভুজ AOB বাদ দিয়ে দিই এইটাই, তাহলে দেখো পড়ে থাকছে এইটা, অর্থাৎ ত্রিভুজ BOC, অর্থাৎ ত্রিভুজ BOC। তাহলে দেখো এটা আমাকে প্রমাণ করতে দিয়েছিল ত্রিভুজ AOD সমান BOC। এইভাবে আমরা এটা প্রমাণ করে ফেললাম।
ঠিক আছে, এটা আমাদের প্রয়োগ 6টা হলো। এবার আমরা পরবর্তী প্রয়োগটা দেখি। দেখো আমরা এবার প্রয়োগ 7 নম্বর আলোচনা করব। প্রয়োগ 7-এ কী বলেছে? দেখো প্রয়োগ 7টাই বলেছে যে ABCD চতুর্ভুজাকার ক্ষেত্রের AC ও BD কর্ণ দুটি পরস্পরকে O বিন্দুতে এমনভাবে ছেদ করেছে যে ত্রিভুজ AOD সমান ত্রিভুজ BOC হয়। তো দেখি আমরা একটা ত্রিভুজটা আঁকি। দেখো আমরা একটা চতুর্ভুজ এঁকেছি। চতুর্ভুজ আমাদের কি? তাহলে চতুর্ভুজটা আমরা এখান থেকে নিলাম ABCD একটা যে কোনো চতুর্ভুজ যার AC আর BD কর্ণদ্বয় পরস্পরকে O বিন্দুতে এমনভাবে ছেদ করেছে। দেখো AC আর BD কর্ণদ্বয় পরস্পরকে O বিন্দুতে এমনভাবে ছেদ করেছে যে AOD অর্থাৎ এই ত্রিভুজটা এবং BOC অর্থাৎ এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ সমান। তাহলে প্রমাণ করতে হবে ABCD একটি ট্র্যাপিজিয়াম। তো দেখো এটা ঠিক আমরা উপপাদ্য যে আমরা প্রয়োগ 6 পড়েছিলাম তার পুরো বিপরীত উপপাদ্য এটা, বা বিপরীত প্রয়োগ। দেখো এক্ষেত্রে দেখো আমরা প্রমাণটা কিভাবে করব দেখে নিই। দেখো এখানে আমাদের প্রদত্ত কি? প্রদত্ত ত্রিভুজ AOD অর্থাৎ এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটার ক্ষেত্রফল সমান, অর্থাৎ ত্রিভুজ BOC ক্ষেত্রফল এবং ত্রিভুজ AOD ক্ষেত্রফল সমান। তা আমরা এখানে দেখো যে আমরা দেখব যে এখানে যেহেতু ABCD কি চতুর্ভুজ, ABCD একটি চতুর্ভুজ, তা দেখো যে আমাদের বলা আছে ত্রিভুজ AOD সমান ত্রিভুজ BOC, এই দুটো ত্রিভুজ আমাদের ক্ষেত্রফল সমান আছে। আমি এই দুটো ত্রিভুজ, এই যে একটা সমীকরণ পেলাম অর্থাৎ দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান, দুই দিকেই আমি কি করব? দুই দিকে আমি AOD ত্রিভুজের সঙ্গে আমি ত্রিভুজ AOB যুক্ত করলাম, সেইভাবে ডান দিকেও আমি ত্রিভুজ BOCর সঙ্গে ত্রিভুজ AOB যুক্ত করলাম। দেখো দুই দিকে আমি AOB যুক্ত করলাম অর্থাৎ সমীকরণটা একই থাকবে। তাহলে দেখো ত্রিভুজ AOD এবং ত্রিভুজ AOB যুক্ত করলে আমরা কি পাবো? দেখো যুক্ত করলে আমরা কি দেখতে পাবো একটু ভালো করে খেয়াল করে দেখো। ত্রিভুজ AOB এটা এবং ত্রিভুজ AOD এটা, এই দুটো ত্রিভুজ যুক্ত করলে পাবো ত্রিভুজ ABD অর্থাৎ ত্রিভুজ ABD এদিকে পাচ্ছি। আর ওইদিকে কি পাচ্ছি? BOC এবং AOB, BOC আর AOB অর্থাৎ এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা, এই দুটো যুক্ত করলে পাবো ত্রিভুজ ABC অর্থাৎ ত্রিভুজ এখানে পাবো ABC। তাহলে আমরা পেলাম ত্রিভুজ ABD এবং ত্রিভুজ ABC এরা সমান। আবার দেখো ত্রিভুজ ABD এবং ABC, ত্রিভুজ ABD এবং ত্রিভুজ ABC, এই ত্রিভুজ দুটো, এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা একই ভূমি AB এবং একই সমান্তরাল যুগল, না একই সমান্তরাল যুগল নয়, এটা কি ত্রিভুজ, এদের ভূমি একই এবং তারা ভূমির একই পার্শ্বে অবস্থিত। ঠিক আছে, অর্থাৎ ত্রিভুজ ABD এবং ত্রিভুজ ABCর একই ভূমি AB এবং তারা ভূমির একই পার্শ্বে অবস্থিত। দেখো এই ভূমি AB ভূমির তার ওপর দিকে অবস্থিত এবং এদের ক্ষেত্রফল সমান। অর্থাৎ আমরা যদি উপপাদ্য 26টা ভালো করে ভাবি, তাহলে এই উপপাদ্য 26টা যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে আমরা কি পাবো? উপপাদ্য 26টা প্রয়োগ করলে আমরা পাবো যে এই ত্রিভুজ দুটি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে। অর্থাৎ এখানে কি হবে? এখানে AB সমান্তরাল CD হবে। ঠিক আছে, আমি আরেকবার বলে দিই, এখানে এই দুটি ত্রিভুজের ভূমি একই, তাদের ভূমি AB এবং তারা ভূমি AB এর একই দিকে অবস্থিত। অর্থাৎ উপপাদ্য 26 অনুসারে এই ত্রিভুজ দুটি কী হবে? একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে এবং সেই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হতে গেলে আমাকে AB সমান্তরাল CD হতে হবে। অর্থাৎ AB সমান্তরাল CD আমরা প্রমাণ করলাম। তাহলে দেখো ABCD, এই যে ABCD যে চতুর্ভুজ পেয়েছি, ABCD চতুর্ভুজের AB সমান্তরাল CD যদি হয় তাহলে চতুর্ভুজটি কি? চতুর্ভুজটি হলো ট্র্যাপিজিয়াম, কারণ আমরা জানি চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে চতুর্ভুজটি ট্র্যাপিজিয়াম হয়। সেখান থেকে আমরা বলতে পারছি যে এটা একটি ট্র্যাপিজিয়াম, অর্থাৎ ABCD একটি ট্র্যাপিজিয়াম। এই হলো আমাদের প্রয়োগ 7। এবার আমরা পরবর্তী প্রয়োগে আসি। পরবর্তী প্রয়োগটা কি দেখে নিয়ে একটু। পরবর্তী প্রয়োগটা বলেছে যে ABC একটি ত্রিভুজাকার ক্ষেত্রের ABBCCA
বাহুগুলির মধ্যবিন্দু যথাক্রমে ডিই ও এফ। তাহলে প্রমাণ করতে হবে ত্রিভুজ ডিইএফ সমান 1/4 ত্রিভুজ এবিসি। তাহলে আমরা প্রথমে একটা ত্রিভুজ নিয়ে নিই। দেখো একটা ত্রিভুজ নিলাম, সেই ত্রিভুজটার নাম দিই একটা এ, এই বিন্দুটা বি এবং এই বিন্দুটা সি। ঠিক আছে, এবং দেখো এবি বাহুর মধ্যবিন্দু আমরা ডি দিয়েছি, তাহলে এবি বাহুর মধ্যবিন্দু আমরা দিলাম ডি, এখানে দিলাম ডি বিন্দু। আবার বিসি বাহুর মধ্যবিন্দু ই, তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু আমরা দিলাম ই, আর এসি বাহুর মধ্যবিন্দু দিলাম এফ, এসি বাহুর মধ্যবিন্দু দিলাম এফ। এবং এরা পরস্পরকে যুক্ত করে দেখো একটা ত্রিভুজ উৎপন্ন করেছে, এটা পরস্পরকে যুক্ত করে দিলাম, দেখো একটা ত্রিভুজ উৎপন্ন করেছে, ত্রিভুজ ডিইএফ, ডিইএফ। এবং করেছে কি, এই ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফলটা কী হবে, গোটা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের কি 4/1 অর্থাৎ আমাদের সামান্য কি ত্রিভুজ ডিইএফ সমান 1/4 ত্রিভুজ এবিসি। ঠিক আছে, তো দেখো আমরা এখানে প্রমাণটা কীভাবে করবো দেখি। দেখো এখানে এই প্রমাণটা জাস্ট তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি, বেশি কিছু লিখছি না। তো দেখো আমরা এখানে কি জানি যে এবিসি ত্রিভুজের, দেখো প্রথমে আমরা ত্রিভুজ এবিসি এর দেখো এবি বার মধ্যবিন্দু ডি এবং এসি বার মধ্যবিন্দু এফ। ঠিক আছে, তাহলে অর্থাৎ দুটি বার মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ কী হয়, তৃতীয় বাহু সমান্তরাল ও অর্ধেক হয়। অর্থাৎ এখানে আমরা বলতেই পারি যে ডিএফ সমান্তরাল বিসি। এবার ডিএফ সমান্তরাল বিসি, অর্থাৎ ডিএফ সমান্তরাল বিসি, তার মানে আমরা বলতে পারি যে ডিএফ সমান্তরাল বিই, সেখান থেকে বলতে পারি ডিএফ সমান্তরাল বিই। ঠিক আছে, আর কি হয় এখানে দেখো ডিএফ সমান 1/2 বিসি হয়, কারণ জানি এই সমান্তরাল সরলরেখা হয় এবং ডিএফটা বিসি অর্ধেক হবে। এবার বিসি অর্ধেক মানে বি, যেহেতু ইটা আবার মধ্যবিন্দু, তার মানে আবার দেখো ডিএফ সমান দেখো বিই, বি। তাহলে এই যে ডিবিইএফ, এই একটা চতুর্ভুজের এই বাহুটার এই বাহুটা কি সমান এবং সমান্তরাল, অর্থাৎ এটা একটা সামান্তরিক, এটা একটা সামান্তরিক হলো। সামান্তরিকের ডিটা হলো কর্ণ, আমরা জানি সামান্তরিকের কর্ণ সামান্তরিকের দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। সেখান থেকে আমরা বলতে পারি যে ত্রিভুজ যে ডিইএফ সমান ত্রিভুজ বিইডি। তাহলে আমরা এই দুটো ত্রিভুজকে আমরা কি বলতে পারি, সমান। অনুরূপভাবে যদি আমরা একই রকমভাবে দেখাই, তাহলে আমরা এটাও প্রমাণ করতে পারবো ত্রিভুজ ডিইএফ অর্থাৎ এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল সমান হবে, আমরা একই রকমভাবে প্রমাণ করতে পারবো। অর্থাৎ সিইএফ, ত্রিভুজ সিইএফ। ঠিক আছে, আবার আমরা এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা একই রকমভাবে সমান প্রমাণ করতে পারবো, অর্থাৎ ত্রিভুজ ডিইএফ সমান ত্রিভুজ এডিএফ। অর্থাৎ কি দাঁড়ালো আমার, অর্থাৎ দাঁড়ালো আমার এই 8টে ত্রিভুজই, এই একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ, তিনটে ত্রিভুজ, চারটে ত্রিভুজ, চারটে ত্রিভুজের ক্ষেত্রফলই হলো সমান। অর্থাৎ যে কোনো একটা ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজ ডিইএফটা কি গোটা ত্রিভুজের 4/1। সেখান থেকে আমরা প্রমাণ করতে পারলাম যে ত্রিভুজ ডিইএফ সমান 1/4 ত্রিভুজ এবিসি। এইভাবে আমরা প্রয়োগ 8টা প্রমাণ করে ফেললাম। এবার আমরা আসব পরবর্তী প্রয়োগে, প্রয়োগ 9। প্রয়োগ 9-এ কী বলেছে, প্রয়োগ 9-এ দেখো বলেছে যে এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের এবি ও এসি বাহুর ওপর দুটি বিন্দু ডি আর ই এমনভাবে নেওয়া হলো বা এমনভাবে অবস্থিত যে ত্রিভুজ কি ডিবিসি এবং ত্রিভুজ ইবিসি সমান হয়। তো দেখো আমরা ছবিটা একটু এঁকে নিই। দেখো এখানে একটা ত্রিভুজ এঁকেছি, ত্রিভুজটা কি এবিসি, তাহলে এখানে দিলাম এ, এটা বি এবং এটা সি। এবিসি ত্রিভুজের কি বলেছে, এবি আর এসি বাহুর ওপর, এবি আর এসি বাহুর ওপর এবি বাহু এবং এসি বাহু দুটো বিন্দু নিয়েছি, একটা ডি এবং একটা ই। ঠিক আছে, এমনভাবে নিলাম কি হলো, এমনভাবে নিলাম যে এই যে যুক্ত করার ফলে যে ত্রিভুজ উৎপন্ন হলো, অর্থাৎ ত্রিভুজ কী বলেছে ডিবিসি, অর্থাৎ ত্রিভুজ ডিবিসি, অর্থাৎ এই ত্রিভুজটা একটু খেয়াল করে দেখো, ডিবিসি অর্থাৎ এই ত্রিভুজটা, আর কোনটা ত্রিভুজ ইবিসি অর্থাৎ ত্রিভুজ ইবিসি, এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজের কি, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে বলেছে, অর্থাৎ দুটো ত্রিভুজ সমান অর্থাৎ ক্ষেত্রফলটা সমান। আমাকে প্রমাণ করতে হবে ডিই আর বিসি সমান্তরাল, অর্থাৎ এই যে ডিই পেয়েছি, এই যে ডিই, এটা ডিই আর এটা বিসি, এরা সমান্তরাল হবে। তাহলে আমরা এটা প্রমাণ করতে গেলে প্রথমে আমরা ডিটাকে তাহলে যুক্ত করে দিই। তো প্রথমে আমরা ডিটাকে যুক্ত করে দিলাম, অর্থাৎ আমাদেরকে প্রমাণ করতে হবে এই ডিই এবং এই বিসি এই দুটোকে সমান্তরাল প্রমাণ করতে হবে। তো ঠিক আছে,
দেখো এটা কিভাবে প্রমাণ করবো আমরা একটু বুঝে নিই। দেখো এখানে এই যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ত্রিভুজ বিসিডি এবং ত্রিভুজ বিসিই, এই ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল সমান বলেছে। তাহলে এই যে ত্রিভুজ বিসি, একটু পাল্টে দিই ত্রিভুজটা, তোমাদের এখানে বলেছে কি ত্রিভুজ ইবিসি, ইবিসি আর ত্রিভুজ কি ডিবিসি। ঠিক আছে, এই ত্রিভুজ দুটোর দেখো ভূমি দেখো বিসি, 1 নম্বর ভূমি হলো বিসি, বিসিটা ভূমি এবং তারা ভূমির একই পার্শ্বে অবস্থিত। তাহলে এবং ভূমির একই পার্শ্বে অবস্থিত, দেখো বিসি এর একই পার্শ্বে অবস্থিত এবং এদের ক্ষেত্রফলও সমান। অর্থাৎ আমরা আবার আগের মতো যদি আমরা উপপাদ্য 26টা ভাবি, দেখো তাহলে উপপাদ্য 26টা যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা কি পাবো? উপপাদ্য 26টা ব্যবহার করলে আমরা পাবো যে এই দুটি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, অর্থাৎ এই ত্রিভুজ দুটি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে। অর্থাৎ ত্রিভুজ বিসি এবং ডিই, এই বাহু দুটি কী হবে? পরস্পর সমান্তরাল হবে, অর্থাৎ বিসি সমান্তরাল ডিই। দেখো আমি আবার একটু বলে দিই, দেখো এখানে ত্রিভুজ পেয়েছি ডিবিসি এবং ইবিসি, এই ত্রিভুজ দুটির ভূমি হলো বিসি, অর্থাৎ একই ভূমি এবং তারা ভূমির বিসি এর একই পাশে অবস্থিত এবং এই ত্রিভুজ দুটির ক্ষেত্রফলও সমান। অর্থাৎ আমরা এই ধর্মগুলি ব্যবহার করে উপপাদ্য 26 অনুসারে বলতে পারি যে ত্রিভুজ ইবিসি এবং ডিবিসি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, অর্থাৎ এখানে কি হচ্ছে? বিসি সমান্তরাল ডি, এভাবে প্রমাণিত হচ্ছে। এবার আমরা পরবর্তী প্রয়োগ 10-এ যাচ্ছি। দেখো প্রয়োগ 10টায় কী বলেছে? প্রয়োগ 10-এ বলেছে যে যদি একটি চতুর্ভুজাকার ক্ষেত্রের প্রতিটি কর্ণ চতুর্ভুজাকার ক্ষেত্রটিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজাকার ক্ষেত্রে বিভক্ত করে, তবে চতুর্ভুজাকার ক্ষেত্রটির একটি সামান্তরিক আকারের ক্ষেত্র হবে। তো দেখো এটাও আমাদের উপপাদ্য 26-এরই একটা ব্যবহার বা 26-এরই একটা প্রয়োগ। কীভাবে করবো? দেখো এখানে একটা চতুর্ভুজ আমি নিয়েছি, যে চতুর্ভুজটার নাম দিলাম কি ABCD, এখানে আমি নাম দিলাম ABCD। এই চতুর্ভুজের কি বলেছে? কর্ণ দুটি, অর্থাৎ চতুর্ভুজ দুটি আমরা যদি কর্ণ আঁকি তাহলে কর্ণ পরস্পরকে যদি ও বিন্দুতে ছেদ করে। এখানে কি বলেছে যে এখানে কর্ণ দুটি না, এখানে ও বিন্দু এর কোনো প্রয়োজন নেই, সেরকম দেওয়ার দরকার নেই। এখানে এই যে কর্ণ, একবার এসি কর্ণ একবার বিডি কর্ণ, বলছে যখন এবিসিডি চতুর্ভুজের এসি কর্ণ, অর্থাৎ যখন এসি কর্ণ টানা হলো তখন যে ত্রিভুজ উৎপন্ন হলো, অর্থাৎ ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ কি ACD, এই দুটো ত্রিভুজ বলছে সমান হবে। এই ত্রিভুজ দুটো সমান এবং এই ত্রিভুজ দুটো গোটা চতুর্ভুজের অর্ধেকের ক্ষেত্রফল হবে, চতুর্ভুজ ABCD এর ক্ষেত্রফলের অর্ধেক হবে। আবার যখন আমি বিডি কর্ণ টানবো, বিডি কর্ণ টানা পড়লে যে দুটো ত্রিভুজ পাবো, অর্থাৎ ত্রিভুজ ABD এবং ত্রিভুজ BCD, এ দুটোও দেখো ক্ষেত্রফল সমান বলেছে এবং এই ক্ষেত্রফল দুটোও কিন্তু 1-2 চতুর্ভুজ ABCD এর সমান হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে 4টে ত্রিভুজের ক্ষেত্রফলই সমান, অর্থাৎ ত্রিভুজ ABC সমান ত্রিভুজ ACD সমান ত্রিভুজ ABD এবং ত্রিভুজ BCD, এই 4টে ত্রিভুজের ক্ষেত্রফলই হচ্ছে সমান। এবার যদি আমরা বলি যে আমরা আমরা ত্রিভুজ ABD নেব, অর্থাৎ ABD এই ত্রিভুজটা নেব, তার সঙ্গে ABC নেব, এই দুটো ত্রিভুজ ABC আর ABD, অর্থাৎ ABD আর ত্রিভুজ ABC। ঠিক আছে, এই ত্রিভুজ দুটোর দেখো কি একই ভূমি, এরা AB এবং AB এর একই দিকে অবস্থিত এবং এদের ক্ষেত্রফল সমান। তাহলে কি হবে? এই ত্রিভুজ দুটো একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে, অর্থাৎ AB সমান্তরাল DC হবে। ঠিক আছে, 1 নম্বর। আবার যদি আমরা বলি যে ত্রিভুজ আমরা ত্রিভুজ ACD, এই ত্রিভুজ ACD এবং ত্রিভুজ BCD, এই দুটো নিই, ত্রিভুজ
এ সি ডি, আর যদি নিই ত্রিভুজ বি সি ডি, না এই দুটো নিলে আমার ওটা আসছে না, সুতরাং আমরা এই ত্রিভুজ দুটো নয়, আমরা দেখো আমরা যদি ত্রিভুজ নিই কি এ বি ডি, অর্থাৎ এ বি ডিটা নিচ্ছি, আবার এখানে লিখি ত্রিভুজ এ বি ডি আর ত্রিভুজ এ সি ডি, এ সি ডি এই দুটো ত্রিভুজ যদি নিই, দেখো এ বি ডি আর এ সি ডি, আবার আমরা ছবিটা দেখিয়ে দিচ্ছি এ বি ডি এই ত্রিভুজটা আর এ সি ডি এই ত্রিভুজটা, এটা ভালো খেয়াল করে দেখো এ বি ডি আর এ সি ডি এই ত্রিভুজ দুটোর ভূমি হলো এডি এবং তারা ভূমির একই পার্শ্বে অবস্থিত এবং এদের ক্ষেত্রফল সমান। তারা অর্থাৎ আমরা যদি উপপাদ্য 26 ব্যবহার করি তারা আবার এই দুটো ত্রিভুজ কী হবে, একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে, অর্থাৎ সেখান থেকে পাবো আমরা এডি সমান্তরাল বিসি। অর্থাৎ আমরা 1 নম্বরে পেয়েছি এবি সমান্তরাল ডিসি আর 2 নম্বরে পেলাম এডি সমান্তরাল বিসি। অর্থাৎ এই চতুর্ভুজ এবিসিডি এর দেখো বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল, অর্থাৎ কী হবে এবিসিডি একটি সামান্তরিক। এইভাবে আমরা প্রয়োগ 10টা প্রমাণ করলাম।